না 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 না, এ আর মেনে নেওয়া যাচ্ছে না। আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে। এভাবে কি থাকা যায়? সন্ধ্যার পর মানুষ শান্তিতে কোথাও যেতে পারবে না, বসে গল্প করতে পারবে না, বাড়ির বাইরে বেরোতে পারবে না। ডিসগাস্টিং। সত্যি করে বলতো, তোর চিন্তাটা গ্রামের মানুষের জন্য নাকি তোর নিজের জন্য? হোয়াট ডু ইউ মিন? তুই কি আমাকে সন্দেহ করছিস? নাটক কম করো প্রিয়। কি বলতে চাইছিস কি তুই? আমার এই মহৎ উদ্দেশ্যে আমার পাশে না থেকে? এ চুপ কর, তুই ভোটে দাঁড়াসনি বুঝলি, তাই বেশি ঢং করিস না। আর আমার সামনে তো করিসই না। তোকে আমি হাতের তালুর মতো চিনি। কেসটা কি বলতো? শিউলি নাকি? ধরেই যখন ফেলেছিস তখন হ্যাঁ ভাই, বুঝিসই তো, ভূতের ভয়েও সন্ধেবেলা টিউশনটা ছেড়ে দিয়েছে। ওই একটা সময় তো ওর সাথে একটু কথা হয়। এমনভাবে বলছিস যেন তোর প্রেমে শিউলি হাবুডুবু খাচ্ছে। 2 বছর ধরে ওর পেছনে পড়ে আছিস, পাত্তাও তো দেয় না। শোন হাবুল, মুখ সামলে কথা বলবি। 2 বছর না, 1 বছর 9 মাস। আর ভালোবাসার পিছনে 2 বছর কিরে? আমি সারা জীবন ওর পেছনে ছায়ার মতো ঘুরতে রাজি আছি। ওসব বাদ দে, এই ভূত বেটার রহস্যটা কি বলতো? কি আবার? সবই তো জানিস। ওই পূব দিকের পোড়ো বাড়িতে মাসখানিক হলেও বিষ্ণু কাকার ভূত এসে আড্ডা জমিয়েছে। গ্রামের লোকের উপর কি রাগ কি জানি, সন্ধ্যা হলেই সবাইকে ভয় দেখায়। আর আমি বলছি, শোন রাজু, এই ভূত তাড়ানো এত সহজ না। ওইসব চিন্তা মাথা থেকে বের কর। ধুর, সব সহজ। তুই আছিস তো। আমি আছি মানে? ওরে বাবা গো, ছেড়ে দে বাবা মাই, আমি এসবের মধ্যে নেই। বাহ হাবুল বাহ, এই তোর বন্ধুত্ব। হ্যাঁ, তোর জন্য আমি কি না করিনি। হ্যাঁ, তুই পরীক্ষা দিবি, টুকলি লিখে দিয়েছি আমি। তুই ফেল করলে তোর রেজাল্ট লুকিয়ে রেখেছি আমি। এমনকি তোর বাবার সই অবধি নকল করেছি। আর তুই আমার জন্য। ব্যাস বন্ধু ব্যাস, তুই শিওর আগের জন্মে আমার বাবা ছিলিস, নইলে একজনের জন্য এতটা কেউ করে? বল বল কি করতে হবে? তেমন কিছুই না, ঠিক রাত 12টায় এখানে চলে আসতে হবে। মিশন ভূত তাড়াও অভিযান। ঠিক রাত 12:30 নাগাদ আমি আর হাবুল পৌঁছলাম পোড়ো বাড়িটার সামনে। বাড়িটাকে দেখলেই কেমন গা ছমছম করে। চারপাশ নিস্তব্ধ, অন্ধকার। আওয়াজ বলতে কেবল প্রচণ্ড ঝিঝির ডাক। রাজু, এখনো সময় আছে, আমরা ফিরে যেতে পারি কিন্তু। তুই চুপ করে থাক। এত দূরে এসে এখন পালাবি? শিউলির মুখটা একবার ভাব। আমি এখন কারোর মুখের কথা ভাবতে পারছি না ভাই। উফ, আয় ভেতরে ঢুকি। পোড়ো বাড়িটার ভাঙা গেটটা ঠেলতেই কিচ করে একটা আওয়াজ হলো। হাবুল এক লাফে আমার পিছনে এসে দাঁড়ালো। ওরে বাবা গো, এই গেটটা কি একটু আস্তে খুলতে পারতো না? হ্যাঁ, গেটকে বলে আসা উচিত ছিল, তাই না? আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। বাড়িটার ভেতর অন্ধকার খাঁ খাঁ করছে। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। কে যেন ঘাড়ে ফু দিল। আরে বাতাস। বাতাস পারফিউম মেরে আসে বল, এটা আলাদা গন্ধ। গো, এসে পড়েছে। আরে এটা কাঠের টুকরো, ওই দেখ। তোর কাছে ওটা কাঠের টুকরো হতে পারে, আমার কাছে লাইফ থ্রেট। ঠিক তখনই ভেতরের ঘর থেকে আওয়াজ এলো, কে রে? আমরা দুজনেই চমকে উঠলাম। রাজু, আমি গেলাম কিন্তু। এই দাঁড়া, কে আপনি? আমি বিষ্ণু। বলেছিলাম না বিষ্ণু কাকার ভূত। আমরা আমরা আপনার সাথে কথা বলতে এসেছি। কিছুক্ষণ চুপচাপ, তারপর আবার ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে আয়। না, আমি বাইরে থেকেই কথা বলবো। আরে ধুর, চল তো। হাবুলকে নিয়ে ভিতরে ঢুকলাম। দেখলাম ঘরের কোণায় একটা সাদা ধুতি পরা লোক বসে আছে, মাথা নিচু। আপনি বিষ্ণু কাকা? সে আমাদের দিকে তাকালো, চোখে মনি নেই, পুরো মুখটা ফ্যাকাশে। তোরা কেন এসেছিস? হাবুল কাঁপা গলায় বলল, কাকা, আমরা ভুল করে এসেছি,
আমরা এখনই চলে যাচ্ছি। না, আমরা জানতে এসেছি আপনি কেন সবাইকে ভয় দেখান। আমি ভয় দেখাই না, ওরা নিজেরাই ভয় পায়। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। শেষ, আমরা আজকে গেছি। আপনি কি চান? শান্তি। আমি শান্তি চাই। কি করলে আপনি শান্তি পাবেন? এই বাড়িতে কেউ আসে না, আমার সাথে কথা বলার কেউ নেই। মানে ভূতের একাকিত্ব? আপনি চাইলে আমরা মাঝে মাঝে এসে গল্প করতে পারি। কি বললি? আমি পারবো না ভাই। উফ, তুই দাঁড়া তো। হ্যাঁ, আপনি চাইলে আমরা মাঝে মাঝে এসে আপনার সাথে গল্প করতে পারি। সত্যি বলছিস? হ্যাঁ। হঠাৎ দেখলাম দরজাটা ধীরে ধীরে খুলে গেল। তাহলে আজ থেকে তোরা আমার বন্ধু। আমার বন্ধুর দরকার নেই কাকা। ঠিক তখনই বাইরে থেকে একটা চেনা গলার আওয়াজ। রাজু, রাজু। আমরা দুজনেই চমকে উঠলাম। শিউলি! দৌড়ে বাইরে বেরিয়ে এসে দেখি শিউলি দাঁড়িয়ে আছে। তুই এখানে? সবাই বলছে তুই নাকি ভূত তাড়াতে এসেছিস। হ্যাঁ, আর আমরা সফলও হয়েছি। কই? পালিয়েছে। আমি বলেছিলাম আমি আছি তো। আমি কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় কানের কাছে খুব আস্তে একটা গলা শুনতে পেলাম। আগামীকাল আসিস, গল্প করব। কি হলো? কিছু না, চল। সাহস আছে তোর, বলতে হবে। আমি না থাকলে কিছুই করতে পারতো না। আমি আর কিছু বললাম না। মনে মনে ভাবলাম, আগামীকাল কি সত্যিই আবার আসবো? দূরে পোড়ো বাড়িটার ভেতর থেকে হালকা হাসির শব্দ ভেসে আসলো।